বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও ঘনীভূত হচ্ছে অনিশ্চয়তার মেঘ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হলেও বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে ওঠে যে এই নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে এখনও গভীর সংশয় রয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কেবল একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি একটি রাজনৈতিক সমঝোতার ফল, আর সেই সমঝোতার পরিবেশ এখনও বাংলাদেশে তৈরি হয়নি। তারিখ ঘোষণার পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে যে প্রতিক্রিয়া দেখা গেছে তাতে আশাবাদের চেয়ে উদ্বেগই বেশি। বিশেষজ্ঞদের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ফেব্রুয়ারির নির্বাচন কার্যকর ও গ্রহণযোগ্য হওয়া কঠিন হয়ে পড়ছে। এই অনিশ্চয়তার অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে আসছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না ফেরা। দীর্ঘদিন ধরে তিনি দেশের বাইরে অবস্থান করছেন এবং এখনও তার প্রত্যাবর্তনের বিষয়ে কোনো স্পষ্ট দিক নির্দেশনা পাওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের অনুপস্থিতিতে বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল অবস্থানে রয়েছে, যা একটি বড় রাজনৈতিক দলের জন্য নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে বড় বাধা। মাঠ পর্যায়ে কর্মসূচি, প্রার্থী বাছাই, নির্বাচনী কৌশল সবকিছুতেই কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় ভূমিকা প্রয়োজন, যা বর্তমানে অনুপস্থিত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক অবস্থানও ফেব্রুয়ারির নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা ও বিভিন্ন আইনি জটিলতা নির্বাচন প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। যদি এই নিষেধাজ্ঞা বহাল থাকে, তাহলে দলটির নির্বাচনে অংশগ্রহণ কিভাবে হবে সে বিষয়ে স্পষ্টতা নেই। এতে করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সাংবিধানিক কাঠামো নিয়েও প্রশ্ন উঠছে। দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তির একটি নেতৃত্ব সংকটে এবং অন্যটি আইনি সীমাবদ্ধতায় পড়লে একটি প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব কিনা তা নিয়েই মূলত সন্দেহ তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, অতীতের অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশে যখনই নির্বাচন একতরফা বা আংশিক অংশগ্রহণের মাধ্যমে হয়েছে, তখনই তা রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করেছে। সেই অভিজ্ঞতার আলোকে ফেব্রুয়ারির নির্বাচন নিয়েও একই ধরনের আশঙ্কা দেখা যাচ্ছে। শুধু রাজনৈতিক দলগুলোর অবস্থান নয়, সাধারণ জনগণের মনোভাবও বিশ্লেষকদের উদ্বিগ্ন করছে। মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে, ভোটারদের মধ্যে তেমন কোনো উৎসাহ নেই নির্বাচনী হাওয়া। অনেক সাধারণ মানুষ মনে করছেন, যদি সব বড় দল নির্বাচনে অংশ না নেয়, তাহলে ভোট দিয়ে প্রকৃত পরিবর্তন আসবে না। এই মনোভাব একটি বড় সংকেত বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। আন্তর্জাতিক মহলের ভূমিকাও এই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, আন্তর্জাতিক সম্প্রদায় অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও সহিংসতামুক্ত নির্বাচন প্রত্যাশা করছে। যদি নির্বাচন সেই মানদণ্ডে উত্তীর্ণ না হয়, তাহলে আন্তর্জাতিক স্বীকৃতি ও সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ চাপে পড়তে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এই আন্তর্জাতিক চাপ সরকার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এবং শেষ পর্যন্ত নির্বাচনের সময়সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও কমিশন তারিখ ঘোষণা করেছে, তবে বাস্তব প্রস্তুতির চিত্র এখনও স্পষ্ট নয়। নির্বাচনী আইন, প্রশাসনের নিরপেক্ষতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলিয়ে এখনও অনেক ঘাটতি রয়ে গেছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কেবল সময়সূচি ঘোষণা করে নির্বাচন কমিশন দায়িত্ব শেষ করতে পারে না, বরং সব রাজনৈতিক পক্ষের আস্থা অর্জন করাই কমিশনের মূল চ্যালেঞ্জ। এদিকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠেছে, শেষ মুহূর্তে জাতীয় ও আন্তর্জাতিক চাপে সরকার রাজনৈতিক সমঝোতার পথে যেতে পারে, যার ফলে নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়া বা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। অতীতের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশে বহুবার নির্বাচন শেষ মুহূর্তে গিয়ে পরিবর্তিত হয়েছে বা সংকটের মধ্যে পড়েছে। সেই প্রেক্ষাপটেই বর্তমান ফেব্রুয়ারির নির্বাচনকেও অনেকেই একই পথে যেতে পারে বলে মনে করছেন। সবকিছু মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, 12 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা হলেও বাস্তব রাজনৈতিক পরিস্থিতি এখনও সেই নির্বাচনের জন্য প্রস্তুত নয়। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও আইনি জটিলতা, জনগণের অনাগ্রহ, আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক সমঝোতার অভাব, এই সবকিছু একসাথে ফেব্রুয়ারির নির্বাচনকে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে রাজনৈতিক সংলাপ, সমঝোতা ও সিদ্ধান্তের মাধ্যমে এই সংকট কাটিয়ে ওঠা যায় কিনা, নাকি বাংলাদেশ আবারও একটি দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার সময়ে প্রবেশ করতে যাচ্ছে। পরবর্তীতে বাংলাদেশের টপ নিউজগুলো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।